पिने अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत्। জামাপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে দেবী কুন্তীর জীবন আলোচনার অন্তিম পর্ব আপনারা যারা শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা এখন দেখছেন এবং পরেও দেখবেন, আপনাদের সকলকে আমার সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। যুদ্ধ দেখা দিয়েছে ভারতবর্ষের মাটিতে। এত বিশাল যুদ্ধ ইতিপূর্বে কখনো হয়নি, পরেও হয়নি। সেই কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে কৃষ্ণের যে চেষ্টা ছিল শান্তি স্থাপনের, সেটি ব্যর্থ হয়ে গেছে। কুন্তী তার পুত্রদের, পাণ্ডবদের যুদ্ধে উৎসাহিত করেছেন, যেহেতু তারা প্রায় সারা জীবন ধরে বঞ্চিত হয়েছেন নিজেদের অধিকার প্রতিষ্ঠায়। তাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে দুর্যোধন তথা কৌরবকুল। তা সেটার জন্য তিনি পাণ্ডবদের অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধে। কিন্তু এই মহামারী তিনি আবার মন থেকে চাইতে পারেননি। যতই হোক, তিনি তো একজন মা, সমস্ত মায়ের বেদনা মায়েরাই বুঝতে পারে। উপরন্তু তার পুত্রদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, সেই কৌরবকুলের মধ্যেও রয়েছে তার এক পুত্র, তিনি হচ্ছেন কর্ণ। তা কর্ণের কথা ভাবতে গিয়ে তিনি একটু উতলা হয়ে পড়েছেন। ঠিক করেছেন কর্ণের কাছে গিয়ে জানাবেন তার আসল পরিচয়, যাতে সে দুর্যোধনের পাশ থেকে সরে আসে এবং এই যুদ্ধটা বন্ধ হয়। কি বলবেন মনে মনে স্থির করে কুন্তী রওনা দিলেন গঙ্গার অভিমুখে, যেখানে কর্ণ পূর্বমুখ ও ঊর্ধ্ববাহু হয়ে সূর্যের আরাধনা করছেন। মনে রাখতে হবে, কুন্তী আছেন বিদুরের গৃহে। বিদুরের গৃহ অর্থাৎ হস্তিনাপুরে। সেখান থেকে কর্ণ যেখানে সূর্যের আরাধনা করছেন সেটা খুব দূরে নয়। কর্ণ তো হস্তিনাপুরেই আছেন। যাই হোক, তখন মধ্যাহ্ন গগনে প্রবল উত্তাপ ছড়াচ্ছেন সূর্যদেব, কর্ণের পিতা। সেই তাপে ক্লিষ্টা কুন্তী দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলেন কর্ণের দীর্ঘ শরীরের ছায়ায়। এই যে দৃশ্যগুলো উপস্থাপন করছেন মহর্ষি ব্যাস, অসাধারণ মুনশিয়ানা, ভাবলে চমকে যেতে হয়, কত ব্যঞ্জনা তার। সেকালের মহাকবির রচিত এই অংশটিকে অবলম্বন করে একালের মহাকবি সৃষ্টি করেছেন এক অমর কাব্য, কর্ণ কুন্তী সংবাদ, যা বাঙালি পাঠকের মনকে আলোড়িত করে চলেছে যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। কিন্তু উভয় রচনার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, সেটা আমাদের জানা প্রয়োজন। তার কারণ হলো, আমরা রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদ অবলম্বন করে এই দুটো চরিত্রকে বিশ্লেষণ বিচার করে থাকি, অনেককেই করতে দেখেছি। কিন্তু যখন আমরা চরিত্র বিশ্লেষণে বসি, তখন মূল যে কাহিনী সেটিকেই অবলম্বন করা উচিত। সেটি মহর্ষি ব্যাসের রচিত সংস্কৃত যে মহাভারত, যেখান থেকে আমরা আপনাদের কাছে আলোচনা করছি, হরিদাস সিদ্ধান্তবাগী সম্পাদিত বিশ্ববাণী প্রকাশনী থেকে প্রকাশিত। রবীন্দ্রনাথ স্বয়ং যেই মহাভারত গ্রন্থকে স্বীকৃতি জানিয়েছিলেন, সেই মূল মহাভারত থেকেই আমরা আপনাদের কাছে উল্লেখ করছি সমস্ত ঘটনা। তা সেখানে মহর্ষি ব্যাস কি লিখেছেন এবং একালের মহাকবি রবীন্দ্রনাথ কি লিখেছেন পাশাপাশি রেখে যদি বিচার করি, তাহলে কতগুলো অমিল খুঁজে পাই। যেমন প্রথমত, মহর্ষি ব্যাস রচিত মহাভারতে এই কথোপকথনটি মাত্র ৩৯টি শ্লোকে সীমাবদ্ধ।
39 সংখ্যাটা দিয়ে অবশ্য বোঝা যাবে না, সংস্কৃত শ্লোক অনেক বেশি কথাকে সংক্ষেপে বলা থাকে, সেটিকে বাংলায় ট্রান্সলেট করলে ওই 39টা হয়তো অনেকটা বাড়বে, 50ও হয়ে যেতে পারে। যাই হোক, সে তুলনায় রবীন্দ্রনাথের যে কর্ণ-কুন্তি সংবাদ সেটি অনেক দীর্ঘ। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের কর্ণ যেখানে প্রায় প্রত্যেকবারই কুন্তিকে মা সম্বোধন করেছেন, সেখানে মহাভারতের কর্ণের মুখে শুধুই ক্ষত্রিয়ে যশস্বিনী এই সম্বোধন শুনছি। অর্থাৎ দুই কবির কর্ণ কুন্তির মধ্যে রয়েছে ভাবগত তফাৎ। এটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধু আকার দিয়ে দুটো লেখাকে বিচার করা যায় না, ভাবগত তফাৎটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি দেখা যাচ্ছে। তৃতীয়ত, কর্ণ কুন্তি সংবাদ পড়লে মনে হয় কর্ণ কুন্তির মুখেই প্রথম শুনছেন তার আসল পরিচয়, তা কিন্তু নয়। কুন্তি আসার আগে কৃষ্ণ এসে কর্ণকে বলে গিয়েছেন তার আসল পরিচয়। কুন্তিকে দেখে কর্ণ চিনতে পেরেছিলেন। চতুর্থত, ব্যাসদেব এবং রবীন্দ্রনাথের রচনার মধ্যে সংলাপগত মিল কম। নাটকীয়তা প্রয়োজনে রবীন্দ্রনাথ অনেক সংলাপ নতুন সৃষ্টি করেছেন, এটা মধ্যে কোনো দোষ নেই। নাটক সৃষ্টি করতে গেলে করতেই হয়, চিত্রনাট্য ক্ষেত্রেই যেমন হয়। পঞ্চমত, রবীন্দ্রনাথের রচনা পড়লে মনে হয় কর্ণ তার আত্মপরিচয় জেনে অভিভূত হয়েছেন, পেতে চেয়েছেন মায়ের স্নেহময় কোলে ফিরে যেতে, ভাইদের কাছে পৌঁছে যেতে চেয়েছেন, মায়ের পা ছুঁয়ে প্রণামও করেছেন। রবীন্দ্রনাথের কর্ণকুন্তি সংবাদে দেখছি এমনকি কথাও বলেছেন, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। মহাভারতের কর্ণ কিন্তু একেবারেই এমনটি নন। তিনি কখনোই অভিভূত হননি, বরং অসন্তুষ্ট হয়েছেন। আবেগতাড়িত না হয়ে যথেষ্ট বাস্তবোচিত কথা বলেছেন। তিনি অনেক বেশি সংযত, স্থিতধী, দৃঢ় ব্যক্তিত্ববান। ষষ্ঠত, কুন্তি কর্ণের কাছে ভিক্ষা প্রার্থনা কখনো করেননি এবং কর্ণ তাকে ভিক্ষা দেননি। সপ্তমত, রবীন্দ্রনাথের কর্ণ বলছেন এ যে রণভূমি, তা কিন্তু নয়। তখনও কেউ রণভূমির উদ্দেশ্যে রওনাই দেননি। রবীন্দ্রনাথের কর্ণ যেখানে বলছেন কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ, সেখানে ব্যাসদেবের লেখায় দেখছি যুদ্ধ শুরু হতে তখন আরও কিছু দিন দেরি আছে, কয়েকটা দিন। কর্ণের সম্পূর্ণ জীবনচরিত অনুধ্যান করলে রবীন্দ্রনাথের কর্ণকে সেখানে ঠিক ঠিক খাপে খাপে বসিয়ে দেওয়া যাবে না, মিলবে না। তাই মহর্ষি ব্যাস রচিত মহাভারতকেই আমরা এখানে অনুসরণ করব তথ্যের যথার্থতার জন্য। মহাভারতের কবি জানাচ্ছেন, মধ্যাহ্ন পর্যন্ত আরাধনা করার পর কর্ণ সূর্যকে প্রণাম করতে যেই ঘুরলেন, পূর্বমুখ করে তিনি আরাধনা করা শুরু করেছিলেন চোখ বুঝে। অনেকক্ষণ ধরে তিনি আরাধনা করেন, আজও করছেন। ততক্ষণে সূর্যের স্থান পরিবর্তন হয়েছে, কর্ণের স্থান পরিবর্তন হয়নি। সূর্যকে প্রণাম করার জন্য কর্ণ যেই ঘুরলেন, দেখলেন সামনে পাণ্ডব জননী কুন্তি দাঁড়িয়ে আছেন। চমকে গেলেন প্রথমটায়, তারপর মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে বললেন, আমি রাধেয়, অধীরথের পুত্র আমি। বলুন আপনার এখানে আগমনের কারণ কি? আপনার জন্য আমি কি করতে পারি? সেকালের এটাই ছিল প্রথা, পিতা মাতা আচার্যের নাম বলে প্রথম সাক্ষাতে নিজের পরিচয় দেওয়া। কর্ণ সেই সৌজন্য রক্ষা করেছেন। এর মধ্যে কর্ণের অভিমানের কোনো প্রসঙ্গ নেই। কর্ণ ইতিমধ্যেই জেনে রয়েছেন তিনি সূর্য এবং কুন্তির পুত্র, তাই যুদ্ধের প্রাক্কালে আকস্মিকভাবে গর্ভধারিণীকে দেখে তিনি চমকে গেছেন। কিন্তু কর্ণ যে সব জানেন সেটা আবার কুন্তি জানেন না। তিনি জানেন না এই অপ্রিয় সত্যটি জানার ফলে কি নিদারুণ অভিমান জমা হয়ে রয়েছে কর্ণের বুকের মধ্যে। কর্ণের ভুল ভাঙিয়ে দিতে চান কুন্তি, তাই তার দীর্ঘকালের গোপন কথাটি এই প্রথম প্রকাশ করছেন, যা করেননি তার পিতা বা স্বামীর কাছেও, এমনকি শ্রীকৃষ্ণের কাছেও। এবং সেই প্রকাশ তিনি প্রথম করছেন জীবনে
তার সেই ভাসিয়ে দেওয়া পুত্রের কাছেই। এটাই করা উচিত ছিল, তাই করছেন কুন্তী, তবে বড় দেরি করে ফেলেছেন। আসলে কুন্তীর কোনো উপায়ও ছিল না, তার সুযোগও তেমন তিনি পাননি। যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি না হলে কুন্তী কর্ণকে আদৌ ধরা দিতেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। কর্ণকে এবং বাকি 5 পুত্রকে নিজের নিজের জায়গায় সুস্থ আনন্দিত দেখলে কুন্তী হয়তো সারা জীবনের জন্য চেপে যেতেন এই কথাটি। যে কোনো নারীর পক্ষেই এটি সত্য, স্বাভাবিক, কারণ এর পেছনে রয়েছে তার সম্মানহানির লজ্জা। এই লজ্জা তিনি প্রথম ভাঙছেন, কর্ণ ফিরে আসবে এবং এই মহামারী বন্ধ হবে এই আশায়। তার আশা যদি পূর্ণ হয় তবে ভবিষ্যতে কিন্তু সর্বজন সমক্ষে প্রকাশিত হয়ে যাবে তার এতকালের গোপন লজ্জার কথা। এই রিস্কটা তিনি স্বেচ্ছায় মেনে নিচ্ছেন পুত্রদের জীবন রক্ষার স্বার্থে। কুন্তী বললেন, তুমি রাধেও নও, তুমি কৌন্তেয়। অধিরথ তোমার পিতা নন, সারথী বংশেও তোমার জন্ম হয়নি। তুমি জগৎ প্রকাশক সূর্যের পুত্র। যখন আমি আমার পিতার গৃহে ছিলাম সেই কন্যা অবস্থায় আমি তোমাকে গর্ভে ধারণ করেছিলাম। তুমি কবচ আর কুণ্ডল ধারণ করে দেবশিশুর শোভায় জন্ম নিয়েছিলে আমার কোলে। কর্ণ মুখ বুজে শুনে যাচ্ছেন কুন্তীর কথা। কুন্তী হয়তো মনে মনে ভাবছেন তার কথা কর্ণ গ্রহণ করছেন। তাই মাতৃত্বের অধিকারী কুন্তী এবার বলতে লাগলেন, পুত্র, তুমি তো জানতে না পাণ্ডবেরা তোমার ভাই, তাই এতদিন দুর্যোধনকে সাহায্য করে এসেছো তুমি। এটা তো ঠিক হচ্ছে না। আমাদের শাস্ত্র বলে, গুরুজনরা বলে, পিতা ও মাতার সন্তোষ বিধানই পুত্রের ধর্ম। দেখো, অর্জুন নিজের বাহুবলে যা অর্জন করেছিল, ধৃতরাষ্ট্রের দুষ্টু ছেলেরা লোভের বশে তা সব কেড়ে নিয়েছে। তুমি বরং সব ছিনিয়ে নাও তাদের কাছ থেকে। যুধিষ্ঠিরের সঙ্গে রাজ্য ঐশ্বর্য ভোগ করো। কৌরবরা দেখুক কর্ণ আর অর্জুন 2 ভাই একসঙ্গে মিলেছে, নুয়ে যাক তাদের মাথা। বলরাম এবং কৃষ্ণের মতো তুমি আর অর্জুন একসঙ্গে মিললে কোন কাজ তোমাদের পক্ষে অসাধ্য থাকবে? কর্ণ, তুমি তোমার 5 ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকো। তুমি ভাইদের মধ্যে সবচেয়ে বড়, কত গুণ তোমার। কেউ যেন কখনো আর তোমাকে সুতপুত্র না বলে। তুমি যে পার্থ। কুন্তীর কথা শেষ হতে কর্ণ অবাক হয়ে শুনলেন সূর্যমণ্ডল থেকে ধ্বনিত এক স্নেহপূর্ণ একই সঙ্গে অমোঘ বাণী। কর্ণ, দেবী কুন্তী ঠিক কথাই বলেছেন, তুমি মায়ের কথা পালন করো, এতেই তোমার কল্যাণ হবে। প্রত্যুত্তরে কর্ণ কাব্যের মতো তুমি কুন্তী অর্জুন জননী বললেন না, সম্বোধন করলেন ক্ষত্রিয়ে বলে। কণ্ঠ তাঁর নিষ্কম্প, নিজের অবস্থানে অটল। কর্ণ বললেন, আপনার কথায় আমার কোনো শ্রদ্ধাই আসছে না এবং আপনার কথা রক্ষা করলে আমার ধর্ম পালন হবে বলেও আমি মনে করি না। আপনি আমার সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করেছেন। মা হয়ে আপনি আমাকে ত্যাগ করাতে আমার যশ কীর্তি সব নষ্ট হয়ে গেছে। ক্ষত্রিয় হয়েও আমি ক্ষত্রিয়ের সংস্কার পেলাম না। এত ক্ষতি শত্রুরাও করে না। যখন আমার প্রতি আপনার সদয় হওয়া উচিত ছিল তখন না হয়ে এখন এসেছেন। আপনি কোনোদিনও আমার সঙ্গে মায়ের মতো আচরণ করেননি। এখন এসেছেন শুধু নিজের স্বার্থে। আশাহত মনে সব কথা শুনে যাচ্ছেন কুন্তী। একটা কথাও বলছেন না। বুঝতে পারছেন মাতৃস্নেহ বঞ্চিত এই পুত্রের অভিমান হওয়া খুব স্বাভাবিক। কর্ণের কণ্ঠ যেন আরো উচ্চকিত হয়ে উঠল। কর্ণ বললেন, কৃষ্ণের সঙ্গে মিলিত অর্জুনকে কে না ভয় করে? আমি এখন পাণ্ডব পক্ষে গেলে সকলে তো আমাকে ভীতু বলবে। এতকাল যাদের ভাই বলে জানতামই না, যুদ্ধের ঠিক আগে তাদের কাছে গেলে ক্ষত্রিয় সমাজ কি বলবে? তাছাড়া দুর্যোধন আমাকে সব কিছু উজাড় করে দিয়েছে, কি করে তার সঙ্গে বেইমানি করব? দুর্যোধন আর তার ভাইরা কত নির্ভর করে আমার ওপর। এখন তার প্রতিদানের সময় এসেছে। প্রাণের মায়া ত্যাগ গেলেও আমি সেটি করব। আমি তাদের সঙ্গে কখনো নেমখারামি করতে পারবো না। সুতরাং আপনার কথা আমার পক্ষে যতই মঙ্গলকর হোক না কেন, আমি তা রক্ষা করতে পারছি না। কুন্তীর নিরাশ বেদনার্ত মুখ দেখে
কর্ণের মনটা হয়তো একটু নরম হলো, কারণ তিনি এরপরেই কুন্তিকে যে কথা বলছেন তাতে মনে হচ্ছে তিনি কুন্তিকে সম্পূর্ণ নিরাশ করতে চান না। কারণ এই সময় সূর্যের আরাধনার পর তার কাছে এসে যে যা চায় তিনি তাকে সেটি দেওয়ার চেষ্টা করেন, কখনো নিরাশ করে ফিরিয়ে দেন না, এটি তার ব্রত। তিনি কুন্তিকেও নিরাশ করতে চাইছেন না, তাই বলছেন, তবে আপনি যে এসেছেন আমার কাছে এটা বৃথা যাবে না। আপনাকে আমি কথা দিচ্ছি, যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেবকে বধ করার সুযোগ পেলেও আমি তাদের বধ করব না, কিন্তু অর্জুনকে আমি ছাড়ছি না। হয় ও থাকবে, না হয় আমি। শেষ পর্যন্ত আপনার 5 পুত্রই থাকবে। কর্ণ শুধু এটুকু কথাই বলেছেন, এর চেয়ে একটা বেশি কথাও বলেননি, কমও বলেননি। শিউরে উঠলেন কুন্তি, বুকে টেনে নিলেন পুত্রকে, সেই বহু বছর আগে জন্মদানের পর যাকে কাঁদতে কাঁদতে আঁকড়ে ধরেছিলেন বুকের মধ্যে। আর যদি কখনো কাছে না পান তাকে, আর কোনো বোঝানোর রাস্তাতেও তিনি গেলেন না। হয়তো বুঝতে পারলেন পুত্রের কথার যথার্থতা এবং তার অনমনীয় মনোভাব। শুধু কম্পিত কণ্ঠে বলে উঠলেন, তুমি যা বলছো শেষ পর্যন্ত সেটাই হবে? এই যুদ্ধে কৌরবরা শেষ হয়ে যাবে? হায়, দৈব বিধানই দেখছি প্রবল। কৌরবদের বিনাশ হবে বলে কুন্তির এই উদ্বেগ প্রধানত কর্ণ এবং ভীষ্মের জন্যই, বিশেষ করে কর্ণের জন্য। কারণ তার সুরক্ষার জন্য সূর্যদেবের কাছ থেকে তিনি যে অমৃতময় কবচ চেয়ে নিয়েছিলেন সেটি হারিয়ে ফেলেছে কর্ণ। তাকে নিয়েই যত চিন্তা কুন্তির। কিন্তু তার প্রাণ বাঁচানোর জন্য পাণ্ডবদের কাছে গিয়ে কর্ণের পরিচয় জানানোর উপায় নেই। তাহলে তারা কেউ কর্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণই করবেন না, মাথা পেতে নেবে দুর্যোধনের অধীনতা, অত্যাচারিত হতে থাকবে বাকি জীবনটাও। উভয় সংকটে পড়ে পুত্র হারানোর আশঙ্কায় কেঁপে উঠছেন তিনি। কর্ণকে বললেন, পুত্র, তুমি তো বহু শত্রুর বিনাশ করবে, কিন্তু কথা দাও যেমনটি তুমি বললে অর্জুন ছাড়া আর কোনো ভাইয়ের কিছু করবে না, সেটা রক্ষা করবে। কর্ণ মাথা নেড়ে সম্মতি জানালেন। কুন্তি বললেন, তোমার শরীর সুস্থ থাকুক বাছা, তোমার মঙ্গল হোক। কর্ণ কুন্তিকে অভিবাদন জানালেন প্রীত মনে। তারপর তারা চলে গেলেন দুটি ভিন্ন পথে। খুব ব্যঞ্জনাময় মহাকবির এই শেষ কথাটি। কুন্তি এবং কর্ণ জগতের পবিত্রতম সম্পর্কে আবদ্ধ হলেও কেউ কাউকে পেলেন না একদিনের জন্য। শুধুই বেদনা আর দীর্ঘশ্বাসে ভরে রইল এই সম্পর্কের পরিসরটি। যে পুত্র কুন্তিকে দিয়েছিল প্রথম মাতৃত্বের আস্বাদ, তার কাছ থেকে মাতৃত্বের সুখটুকু পেলেন না কুন্তি। আবার কর্ণ তার জন্মদাত্রী মাকে কাছে পেয়েও মায়ের কোলে মাথা রেখে শোয়ার সুখানুভূতি থেকেও বঞ্চিত রয়ে গেলেন। দুটি ভাগ্য বিড়ম্বিত জীবন জড়িয়ে রইল পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্কের বন্ধনে। মহাভারতের এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। এর কয়েকদিন পরেই শুরু হচ্ছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। 18 দিন ধরে চলেছে সেই রোমহর্ষক মরণপণ সংগ্রাম। মহাভারতের কবি ব্যস্ত থেকেছেন সেই অভূতপূর্ব যুদ্ধের বর্ণনা দিতে। সঞ্জয়ের মাধ্যমে ধৃতরাষ্ট্র গান্ধারী যুদ্ধের সংবাদ নিত্য পেলেও কুন্তি পেয়েছেন কিনা তার কোনো উল্লেখ মহাভারতে নেই। আমরা অনুমান করতে পারি প্রতিদিনই কুন্তির ঘুম ভেঙেছে একরাশ আশঙ্কা এবং দুঃখ চিন্তা মনে নিয়ে। বড় জানতে ইচ্ছে করে যুদ্ধ চলাকালীন তিনি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতেন, কর্ণের জয় নাকি অর্জুনের জয়? মহাভারতের কবি কিছু না জানালেও আমাদের দৃঢ় ধারণা তিনি এর কোনোটাই প্রার্থনা করতেন না। প্রার্থনা করতেন এমন একটা কিছু যা নিজেও জানতেন সেটা অসম্ভব, দুজনেই সুস্থ শরীরে বেঁচে থাকুক। মায়েদের এই এক বড় সমস্যা, সন্তান যাই করুক না কেন তার পরাজয় কখনো কামনা করতে পারে না। কর্ণের যেদিন মৃত্যু হলো সেদিন এই দুঃসংবাদ শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন গান্ধারী। তার পুত্র দুর্যোধনের মরণকাল সমাগত বুঝে, কিন্তু কুন্তির কোনো সংবাদ দেননি মহাভারতের কবি।
নিশ্চয়ই তিনি কোনো সময় পেয়েছেন এই দুঃসংবাদ। নিভৃত কক্ষে একাকী তিনি পুত্র হারানোর যন্ত্রণায় কিভাবে ছটফট করেছেন তা না জানিয়ে মহাভারতের কবি আমাদের অপেক্ষা করিয়েছেন এক চরমতম মুহূর্তের জন্য। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ যেমন রোমহর্ষকর তেমনি ভয়াবহ, কিন্তু যুদ্ধ পরবর্তী দৃশ্য বড়ই করুণ, মর্মন্তুদ। সারা ভারত জুড়ে প্রবাহিত হয়েছে গভীর শোকের প্লাবন। বোধ করি এমন কোনো গৃহ ছিল না যেখানে প্রবেশ করেনি মৃত্যুর বার্তা। কুন্তী তাদের মধ্যেই একজন। যুদ্ধ শেষে যুধিষ্ঠির ভাইদের নিয়ে প্রথম গেছেন গান্ধারীর কাছে, তার যে একটা ছেলেও বেঁচে নেই। তারপর এলেন নিজের মায়ের কাছে, সেখানে দ্রৌপদী উপস্থিত রয়েছেন। পঞ্চপাণ্ডব দীর্ঘকাল পর তাদের মায়ের কাছে এলেন, এটুকু বললেই চলতো, কিন্তু মহাভারতের কবি বলছেন মাতারং বীর মাতারম। শুধু মায়ের কাছেই নয়, বীর মাতার কাছে। মহাকবি আমাদের স্মরণ করিয়ে দিতে হয়তো চাইছেন যুদ্ধের পূর্বে পুত্রদের উদ্দেশ্যে প্রেরিত সেই অগ্নিবাণীর উদ্ঘোষক কুন্তীকে। হয়তো বোঝাতে চাইছেন পাণ্ডবদের এই বিজয়ের পিছনে তাদের জননীর অনুপ্রেরণাদায়ী ভূমিকার কথা। কিন্তু আমরা জানি তিনি বীর মাতা হলেও, যুদ্ধের অনুপ্রেরণাদাত্রী হলেও তিনি দুঃখিনী মাতাও। পুত্রের বিজয়ে তিনি খুশি হলেও পুত্র হারানোর শোকে তিনি অনেক বেশি দুঃখী। তিনি আনন্দ করতে পারছেন না পুত্রের জয়ে। দীর্ঘ 13 বছর পার করে প্রিয় পুত্ররা সামনে এসে উপস্থিত হলে কুন্তী জল ভরা চোখে তাকিয়ে থাকলেন তাদের দিকে। নিশ্চয়ই মনে হলো আরও একজন যদি থাকতো এখন। মনের দুঃখ মনেতেই চেপে রেখে আঁচলে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন কুন্তী। তারপর নিজেকে সামলে নিয়ে পুত্রদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কত আঘাত তারা পেয়েছে এই মহাযুদ্ধে। কুন্তী দেখলেন তার প্রিয় দ্রৌপদী মাটিতে বসে কাঁদছে। দ্রৌপদী কাতর স্বরে বললেন, অভিমন্যু আর আপনার সব নাতিরা কোথায় গেল মা? কই, তারা তো কেউ এলো না আপনার কাছে। আমার সব ছেড়েই চলে গেল। কি করব আর এই রাজ্য নিয়ে? দ্রৌপদী জানেন না যাকে তিনি এই কথাগুলো বলছেন তারও এক ছেড়ে ফেরেনি যুদ্ধক্ষেত্র থেকে। কুন্তী ধীরে ধীরে দ্রৌপদীকে মাটি থেকে ওঠালেন, তাকে সান্ত্বনা দিলেন মাতৃস্নেহে। তারপর দ্রৌপদীকে নিয়ে কুন্তী উপস্থিত হলেন শতপুত্রের শোকে আত্মহারা গান্ধারীর কাছে। দীর্ঘদিনের দূরত্ব কুন্তী নিজেই ভেঙে দিলেন অসামান্য কর্তব্যবোধে। নিজের দুঃখের চেয়ে অন্যের দুঃখকে বড় করে দেখার মহৎ ঔদার্য কুন্তীর মধ্যে আমরা লক্ষ্য করি। রাজবাড়ির সকলকে নিয়ে ধৃতরাষ্ট্র এলেন গঙ্গার ধারে, এলেন কুন্তীও। স্বামী পুত্রহারা রমণীদের তীব্র শোকোচ্ছ্বাসে গঙ্গার স্রোতধারাই বুঝি আজ রুদ্ধ হয়ে যাবে। সকলে গঙ্গায় নেমে চোখের জল আর গঙ্গার জল এক করে যখন তর্পণ করছে, তখন কুন্তী দেখলেন কর্ণের 3 পত্নী কাঁদতে কাঁদতে গঙ্গায় নামছে তর্পণ করতে। কর্ণের ছেলেরাও মারা গেছে, ভাইরাও কেউ নেই। তার তর্পণ করার জন্য শুধু এই 3টি নারী মাত্র বেঁচে আছে। আর নিজেকে সামলাতে পারলেন না কুন্তী, হাউ হাউ করে কেঁদে উঠলেন। এতদিনকার সমস্ত গোপনীয়তা ভেঙে বিধ্বস্ত কুন্তী পুত্রদের উদ্দেশ্যে বলে উঠলেন, যে মহাবীরকে বধ করেছে অর্জুন, যাকে তোমরা সুতপুত্র বলে জানতে, সূর্যের মতো দীপ্তমান সেই কর্ণের উদ্দেশ্যেও একটু জল দাও তোমরা। সে তোমাদের বড় ভাই, সূর্যদেব থেকে আমার গর্ভে সে জন্মেছিল। তার মতো বীর আর কেউ নেই, ওর জন্য তোমরা তর্পণ করো। কর্ণের অভাব আর তিনি সহ্য করতে পারছেন না। বুক ফেটে বেরিয়ে আসছে এতদিনের গোপন কথা। বোঝা যাচ্ছে কর্ণ এতকাল তার মনের মধ্যে কতখানি জায়গা জুড়ে ছিল। সেই হদিশ মহাভারতের কবিও দেননি, কুন্তীও দেননি। এখন আমরা বুঝতে পারছি। বিনা মেঘে বজ্রপাতের মতো স্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল পাণ্ডবেরা। নিজের কানকেই যেন তারা বিশ্বাস করতে পারছেন না। শোকের তীব্রতা, অনুশোচনা, হৃদয়ের শূন্যতা বেড়ে গেল শত গুণে। যে যুধিষ্ঠির যুদ্ধ বিপর্যয়ের মধ্যেও স্থির থাকেন, তিনি বারবার ক্রুদ্ধ সর্পের মতো নিঃশ্বাস ফেলতে লাগলেন।
যে যুধিষ্ঠির কখনো রাগত স্বরে মায়ের সঙ্গে কথা বলেন না, তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে বারবার বলতে লাগলেন, কর্ণ আপনার পুত্র, অভিমন্যু চলে গেছে, দ্রৌপদীর ছেলেরা চলে গেছে, আমাদের সব আত্মীয় বন্ধু চলে গেছে, এতে যা যন্ত্রণা পেয়েছি তার শতগুণে বেড়ে গেল আপনার মুখে এই কথা শুনে। মনে হচ্ছে আগুনে পুড়ে মরছি যেন। এ কথা আগে জানতে পারলেই যুদ্ধটাই তো হতো না, এত লক্ষ লক্ষ মানুষের মৃত্যু দেখতে হতো না। কর্ণকে পাশে পেলে জগতের কোন বস্তু আমাদের অপ্রাপ্য থাকতো? তুমি কি বলে এই আগুনকে আঁচল চাপা দিয়ে রাখলে? আকুল হয়ে কেঁদে উঠলেন যুধিষ্ঠির। সকলের শোক আরও বেড়ে গেল। যুধিষ্ঠির বারবার সমাগত ঋষিদের কাছে মনের বেদনা জানাতে থাকলেন। কুন্তী কোনো কথা বলতে পারলেন না, কারণ বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। আর কি বা বলবেন? তিনি নিজেকেই তো কর্ণের জন্য প্রথম থেকে দোষী সাব্যস্ত করে রেখেছেন। এই অপরাধ বোধ থেকে তিনি কোনো দিনও মুক্ত হননি, বলা ভালো মুক্ত হতে চাননি। কারণ তার মধ্যেই তিনি প্রতিক্ষণ অনুভব করেছেন তার সেই হারিয়ে যাওয়া পুত্রের সান্নিধ্য। কর্ণ তার কাছে বাস্তবিক এক বেদনাময় অস্তিত্ব। কুন্তী দেখলেন গভীর অনুভূতিশীল যুধিষ্ঠির কিছুতেই শান্ত হতে পারছে না, মাথা নিচু করে কেঁদেই চলেছে। তখন কুন্তী এসে বললেন, যুধিষ্ঠির, তুমি তো বিচক্ষণ, তুমি তো বীর, কর্ণের জন্য তুমি এভাবে শোক করো না, আমার কথা শোনো। আমি আর তার জন্মদাতা পিতা সূর্যদেব তাকে অনেক করে বুঝিয়েছিলাম, বলেছিলাম পাণ্ডবরা তোমার নিজের ভাই, তাদের সঙ্গে বিরোধ করো না, কিন্তু সে শোনেনি আমার কথা। আমরা না পারলাম তাকে বোঝাতে, না পারলাম তোমাদের সাথে মিলিয়ে দিতে, উল্টে সে আরো প্রতিকূল হয়ে উঠল তোমাদের ব্যাপারে। তখন আর কি করব? উপেক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। পুত্রহারা মায়ের অসহায়তা কোনো ভাষা দিয়েই তো প্রকাশ করা যায় না। কুন্তীর কথাতে যুধিষ্ঠিরের শোকের উপশম হয়নি। এই আঘাত তাঁর হৃদয়ে এতটাই তীব্রভাবে অনুভূত হয়েছিল যে কারণে তিনি প্রায় আত্মহারা হয়ে জগতের সমস্ত নারীকুলকে অভিশাপ দিয়ে বসেছিলেন। কোনো কথা আর তারা গোপন রাখতে পারবেন না, কারণ সত্যকে গোপন করলে তা সবসময় ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। শোকে অভিভূত যুধিষ্ঠিরের পক্ষে ওই চরম মুহূর্তে বোঝা সম্ভব ছিল না কুন্তীর অসহায় অবস্থার কথা, তবে পুত্রের মানসিক অবস্থাটা বুঝেছিলেন জননী। আর যাই হোক, যুধিষ্ঠির তো তার দাদার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকেই কথাগুলো বলছে, তাই আর কথা বাড়াননি তিনি। মনের যন্ত্রণা চেপে রেখেছিলেন মনের মধ্যে, যে যন্ত্রণার ভাষা রূপ লাভ করেছে একালের মহাকবির লেখনীতে। ত্যাগ করেছিনু তোরে, সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন। তবু হায় তোর লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে, আপনারে দগ্ধ করিছে আরতি বিশ্ব দেবতার। নিজের জন্য কোনোদিনই কিছু চাওয়ার ছিল না কুন্তীর। জন্মদাতা পিতা যখন তাকে চিরকালের জন্য তুলে দিয়ে এলেন কুন্তীভোজের হাতে, তখন ফিরে যেতে চাননি পিতামাতার আশ্রয়ে। সব মেনে নিয়েছিলেন মুখ বুজে। মহর্ষি দুর্বাসা তাকে শতপ্রবৃত্ত হয়ে বর দিতে চাইলেও তিনি আগ্রহী হননি। স্বামীকে কখনো একান্ত নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষাও করেননি। এমনকি স্বামীর ভিটায় স্বাধিকার লাভের জন্য কখনো উচ্চকিত হননি। শুধু চেয়েছেন তার পুত্ররা মানুষের মতো মানুষ হোক, ক্ষত্রিয় বংশে জন্মে পিতৃপিতামহের মুখ উজ্জ্বল করুক। চিত হাত নয়, তিনি সর্বদাই থেকেছেন উপুড় হস্ত হয়ে। তবে একবার তিনি নিজের জন্য চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, বড় ভয়ানক সেই চাওয়া। মহাকবির সেটি এতই ভালো লেগেছিল যে মহাভারতে সেটি লিপিবদ্ধ না করে রেখে দিয়েছিলেন তার পরবর্তী মহাগ্রন্থ শ্রীমদ্ ভাগবতে পরিবেশন করবেন বলে, যাতে ভক্তিপ্রাণ মানুষ সার্থক প্রেমাভক্তি ও শরণাগতির ভাবে ভাবিত হতে পারে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে প্রতিষ্ঠিত করে যখন ফিরে যাচ্ছেন দ্বারকায়, তখন কুন্তী
কাতর কণ্ঠে প্রার্থনা জানিয়েছিলেন, হে জগৎগুরু, আমার সমস্ত কর্মে যেন সেই বিপদ এসে উপস্থিত হয় যে বিপদে তোমার দর্শন পাওয়া যায়। তোমার দর্শন পেলে আর কখনো সংসার দর্শন করতে হয় না। উচ্চ বংশ, ঐশ্বর্য বা বিদ্যার অহংকারে মুগ্ধ মানুষ কখনো তোমার নাম উচ্চারণের অধিকারীও হয় না। তুমি যে অনাথের নাথ, অকিঞ্চনের বন্ধু, তুমি এ জগতের একমাত্র প্রভু, আমি জানি। তোমার অন্তহীন লীলা কে বুঝবে? তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই। তুমি চলে যাচ্ছ আমাদের ছেড়ে। তুমি চলে গেলে যে সমস্ত শোভাও হারিয়ে যাবে। দেখো, আমার মন যেন সর্বদা তোমাতেই প্রীতি লাভ করে। গঙ্গা যেমন এসে তার সমস্ত জল ঢেলে দেয় সাগরে। আমার এইটুকুই শুধু প্রার্থনা। এমনতর প্রার্থনা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ। বোঝা যায় কুন্তীর জীবনভর সংগ্রামের মূল খুঁটিটা কোথায়। কোন অটল প্রস্তর ভূমিতে দৃঢ় অধিষ্ঠিত থেকে তিনি সয়েছেন সমস্ত ঝড়ঝাপটা। দুঃখ বিপদের অগাধ সমুদ্র পেরিয়ে এসেও তার স্বাদ মেটেনি। তিনি আবারও দুঃখ বিপদকে আহ্বান করছেন, কারণ সেটাই দেবে ভগবানের দিব্য সান্নিধ্য। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। কুন্তী জানেন দুঃখই ভগবানের দয়ার দান। যুদ্ধ পরবর্তী পর্বে আমরা কুন্তীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করি। তিনি যেন আরো অন্তর্মুখ হয়ে গেছেন, ডুব দিচ্ছেন চেতনার গভীরে। জাগতিক সুখ বিস্বাদ হয়ে গিয়ে এক নির্লিপ্ততা, গভীর ঈশ্বরময়তা অধিকার করছে তার অন্তরকে। বৈধব্যের শুভ্র বসনের অন্তরালে ধীরে ধীরে নির্মিত হয়ে চলেছে বৈরাগ্যের জীবন। তিনি স্বেচ্ছায় শতপ্রবৃত্ত হয়ে পাশে এসে দাঁড়িয়েছেন শতপুত্রহারা গান্ধারীর। সমবয়সী তারা, মাত্র কিছুদিনের ব্যবধানে তারা রাজবধূ হয়ে প্রবেশ করেছিলেন হস্তিনাপুর রাজপ্রাসাদে। কিন্তু কুন্তী এতই বিনীত এবং শ্রদ্ধালু চিত্তে গান্ধারীর পাশে থেকে তার সেবা করতে থাকলেন যে মহাভারতের কবি বলছেন, মনে হচ্ছে কুন্তী যেন তার দাসী। আসলে চিরকালই কুন্তীর মন অনেক উদার, তিনি অনেক বেশি কর্তব্যনিষ্ঠ, নম্র। এখন দেখছি আত্মবিলয়ী ভাব কি অনায়াস দক্ষতায় তিনি অর্জন করেছেন। এক পুত্রকে হারিয়ে কুন্তী অনুভব করতে পারছেন গান্ধারীর শতপুত্র হারানোর যন্ত্রণা। দ্রৌপদী, সুভদ্রা প্রমুখ পুত্রবধূগণ অনেকেই অনুসরণ করে গান্ধারীর সেবায় নিরত থেকেছেন। তার এই সেবা অব্যাহত থেকেছে হস্তিনাপুরে 15টা বছর এবং তারপর আশ্রমিক জীবনে 3 বছর, একেবারে আমৃত্যু। অপরের অন্যায় আচরণ, বঞ্চনা, উপেক্ষার কথা মনে না রেখে এই যে নিঃস্বার্থে সেবার মানসিকতা, এই আমাদের মাতৃজাতির চিরকালীন ঐতিহ্য। তাই কুন্তী হয়ে উঠেছেন মহাভারতের সার্থক জননী। সত্যিই তিনি প্রাতঃস্মরণীয়া। ষোড়শ মাতৃকার অন্যতমা দেবী সিদ্ধির অংশে জন্ম নিয়েছিলেন কুন্তী। অপূর্ব জীবন পরিক্রমায় মানবতার চরম সিদ্ধি হয়েছে তার করতলগত। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী যুধিষ্ঠিরের রাজত্বকালে 15টা বছর কাটিয়ে সিদ্ধান্ত নিয়েছেন বানপ্রস্থ গমনের। পূর্বকৃত অপরাধের অনুতাপ, পুত্র হারানোর যন্ত্রণা তাদের মধ্যে যে অন্তর্দাহের সৃষ্টি করেছিল, এই বানপ্রস্থে গমন তারই ফলশ্রুতি ছিল। যেদিন তারা মহর্ষি ব্যাস এবং সম্রাট যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন প্রাসাদ ছেড়ে, সেদিন ধৃতরাষ্ট্রের সেবক হিসেবে বিদুর ও সঞ্জয় এবং গান্ধারীর সেবিকা হিসেবে কুন্তী তাদের অনুগমন করেছিলেন। পঞ্চপাণ্ডব এবং কুলবধূগণ চলছিলেন তাদের এগিয়ে দিতে। সমবেত জনতার উদ্দেশ্যে ধৃতরাষ্ট্র একটি সংক্ষিপ্ত আবেগপূর্ণ ভাষণও দিলেন এবং তাঁর ও গান্ধারীর হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। উদ্বেলিত জনতা তো বটেই, পাণ্ডবরাও জানতেন এই বানপ্রস্থে যাত্রা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর। ঘন বিষাদের বাতাবরণের এ ছিল তাদের দুঃসহ জীবনের হৃদয় বিদারক সমাপ্তি ঘোষণা।
কেউ তখন বুঝতেই পারেনি বেদনার এই বেহাগরাগের অন্তরালে ক্ষীণ অস্পষ্ট সুরে বেজে চলেছে পূর্ণ বৈরাগ্যের যোগিয়া রাগ। ধৃতরাষ্ট্র গান্ধারীর এই বানপ্রস্থ যাত্রা সর্ব অর্থেই মহিমান্বিত হয়ে উঠেছিল জননী কুন্তীর তপস্যা ঋদ্ধ অভিযাত্রার মাহাত্ম্যে। সে এক অসাধারণ দৃশ্য। কুন্তী চলেছেন জনস্রোতের মধ্য দিয়ে, গান্ধারীকে পথ দেখিয়ে। গান্ধারীর কাঁধে হাত ধৃতরাষ্ট্রের, তিনি গান্ধারীকে আজ অনুসরণ করছেন। এই ধৃতরাষ্ট্রই একদিন কুন্তীকে পুত্র সহ পাঠিয়ে দিয়েছিলেন বারণাবতের পথে। কুন্তী মনে না রাখলেও আমরা মনে রাখি। মৃত্যুর ঠিকানা লিখে পাঠিয়েছিলেন। বাতাস এখন উল্টো দিকে বইছে, ধর্মের কল সেই বাতাসেই নড়ছে জীবন প্রান্তের শেষে এসে। মহাভারতের রঙ্গমঞ্চ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে একটি প্রজন্ম, একজন মহীয়সীকে অগ্রবর্তী করে। বড় তাৎপর্যপূর্ণ এই দৃশ্য। হস্তিনাপুরের সিংহদ্বার ছেড়ে বেশ খানিকটা চলে এসেছেন তাঁরা। ফিরে গেছে অনুগমনরত জনতা। এবার যুধিষ্ঠির রাজবাড়ির সকলকে নিয়ে ফিরবেন। ধৃতরাষ্ট্র তাকে বারবার অনুরোধ করছেন ফিরে যেতে। যুধিষ্ঠির তার মাকে বললেন, মা, আমি মহারাজকে এগিয়ে দিয়ে আসছি, আপনি আপনার পুত্রবধূদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান। মহারাজ তো ঠিকই করেছেন, অরণ্যে গিয়ে তপস্যা করবেন, তাই আর আপনার এগোনোর দরকার নেই। কুন্তী গান্ধারীর হাতটা আরেকটু শক্ত করে ধরলেন। চোখে জল এসে গেল। একেবারে অপ্রত্যাশিতভাবে কুন্তী বললেন, তুমি সহদেবের ওপর যেন কখনো অসন্তুষ্ট হয়েও না। ও আমায় যেমন ভালোবাসে তেমনি তোমাকেও। মাদ্রী মৃত্যুর আগে ঠিক কথাই বলেছিলেন। তাহলে পরের ছেলেকে নিজের মতো ভালোবাসা এক কুন্তী পারেন। যুধিষ্ঠির তখনও ব্যাপারটা ঠিক ধরতে পারেননি। কুন্তী এবার বললেন, তুমি সবসময় সেই মহাবীর কর্ণকে মনে রেখো। কি যে হয়েছিল সেদিন আমার দুর্বুদ্ধি, তাকে আমি ত্যাগ করেছিলাম। আমি মূর্খ, আমার বুকটা নিশ্চয়ই লোহার তৈরি, তাই এখনো তাকে না দেখতে পেয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে না। আমি আর কি বা করতে পারতাম? তবু সব দোষ আমার। কর্ণের কথা তোমাদের কাছে বলিনি। ভাইদের সঙ্গে মিলে তুমি তার নামে দান ধ্যান করো বাবা। আমরা জানি কর্ণের ব্যাপারে সত্যি কিছু করার ছিল না কুন্তীর, তবু তিনি নিজেকে যে এভাবে অপরাধী ভাবছেন তা কর্ণকে হারানোর শোকে। কর্ণ চলে যাওয়ার কিছুদিন আগেই তার সঙ্গে তো দেখা হয়েছিল তার। তাকে বুকে টেনে নিয়ে আশীর্বাদ করেছিলেন সুস্থ থাকার, কিন্তু সে যে রইল না। বারবার সে কথা মনে পড়ছে আজ কুন্তীর। তখন আর কাউকে না পেয়ে নিজেকেই দোষী মনে করছেন তিনি। কুন্তী বললেন, এই বংশের সকলের ভার তোমার ওপর যুধিষ্ঠির। তুমি দ্রৌপদীকে দেখো যেন সবসময় আনন্দে থাকে। ভীম, অর্জুন আর নকুলকেও ভালো রেখো। যুধিষ্ঠির বুঝতেই পারেননি। তাঁদের এনে দেওয়া ভোগ সুখ থেকে অবসর নিয়ে নিলেন কুন্তী। ধৃতরাষ্ট্র গান্ধারীর বানপ্রস্থ অবলম্বন নিয়েই সকলে ব্যস্ত ছিলেন। তাঁদের কথাই সকলে ভেবেছেন। কুন্তী যে এভাবে নীরবে নিস্তরঙ্গভাবে নিজের অন্তিম লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন সেটা কেউ ধারণা করতে পারেননি। 15 বছর ধরে হস্তিনাপুর রাজপ্রাসাদে থেকে তিনি এমনভাবে নিজেকে প্রস্তুত করেছেন, অন্তরের বৈরাগ্যের দীপ্ত দ্বীপ জেলে অধ্যাত্ম পথের যাত্রী হয়ে উঠেছেন যে তাঁর এই রাজপ্রাসাদ থেকে অরণ্যের তপস্যার উদ্দেশ্যে পা বাড়ানো একান্ত সহজ, স্বাভাবিক হয়ে গেছে। তাই শেষ কথাটা বললেন একেবারে অকম্পিত কণ্ঠে, মহারাজ ধৃতরাষ্ট্র গান্ধারী আমার কাছে শ্বশুর শাশুড়ির মতো। তপবনে গিয়ে আমি তাদের সেবা করব এবং কঠোর তপস্যায় ব্রতী হব। কিছুক্ষণ কথা বলতে পারলেন না যুধিষ্ঠির। তড়িতাহতের মতো স্তব্ধ হয়ে রইলেন। তারপর আর্তস্বরে বলে উঠলেন, এ আপনি কি আরম্ভ করলেন? এমন কথা আপনি কখনো বলতে পারেন না। আমি কিছুতেই আপনাকে তপবনে যেতে দেব না। সেখানে আপনার পুত্রবধূরা নেই, আপনি থাকবেন কি করে? আপনি তো একদিন বিদুলার কথা বলে আমাদের যুদ্ধে উৎসাহিত করেছিলেন। আপনার কৃষ্ণের নির্দেশকে শিরোধার্য করে আমরা রাজ্য লাভ করলাম। আপনার সেই বুদ্ধি আজ কোথায় গেল? আপনি কখনোই ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে বনে যেতে পারেন না। আপনি আমাদের
প্রতি প্রসন্ন হন, আমাদের দয়া করুন। ছেলের কান্না ভেজা গলার আতর আবেদনে অশ্রু ঝরে পড়ল কুন্তির দুচোখ বেয়ে, তবুও তিনি থামলেন না, হাঁটতে থাকলেন একই গতিতে। ভীম এগিয়ে এসে বললেন, মা, আমরা রাজ্য জয় করে এনেছি, রাজধর্ম পালন করে আপনাকে এই রাজ্য ভোগ করতেই হবে। তখন এমন বুদ্ধি আপনার কি করে হলো? এই যদি ইচ্ছে ছিল তবে কেন আমাদের দিয়ে এত লোকক্ষয় ঘটালেন? কেন আমাদের এখানে নিয়ে এলেন শতশৃঙ্গ পর্বত থেকে? আপনি যাবেন না বনে? আমাদের প্রতি একটু প্রসন্ন হন। অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, সুভদ্রা সকলেই সকাতরে অনুনয় বিনয় করতে থাকলেন, কিন্তু তার গতি রুদ্ধ হল না। মাঝে মাঝে সকলের দিকে তাকালেন, বোধহয় এই তাদেরকে শেষবারের মতো দেখা। আপন সংকল্পে অটল থেকে কুন্তী একইভাবে এগিয়ে চললেন অরণ্যের অভিমুখে। সংকল্পে অটল, তিনি জীবনের পরম লক্ষ্যে পৌঁছনোর অতন্দ্র সাধনায়। শুধু একবার মনে হলো পুত্রদের প্রশ্নের উত্তরটা দিয়ে যাওয়া প্রয়োজন, না হলে তাদের জীবনের পাঠ সম্পূর্ণ হবে না। তিনি ভীমকে বললেন, পুত্র, তুমি যা বললে তা ঠিকই। আমি তোমাদের যুদ্ধ করার জন্য উদ্দীপ্ত করেছিলাম, কারণ তোমরা রাজ্য থেকে নির্বাসিত হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলে। তোমাদের জ্ঞাতিরা পাশা খেলে তোমাদের রাজ্য হরণ করেছিল, তোমরা পরাধীন হয়েছিলে। মনে রাখতে হবে, কুন্তী যখন পুত্রকে এই কথাগুলো বলছেন তখন তিনি গান্ধারীর হাতটি ধরে রয়েছেন, যার পুত্ররা এই ঘটনাটি ঘটিয়েছিল। আর পাশে আছেন ধৃতরাষ্ট্র, সামনে মহর্ষি ব্যাস। কি অসাধারণ ব্যক্তিত্ব, কি অদ্ভুত কর্তৃত্ব ব্যঞ্জক দৃঢ়তা কুন্তীর। বীরঙ্গনার আদর্শ উদাহরণ তিনি। বলে চললেন, আমি চেষ্টা করেছি যাতে মহারাজ পাণ্ডুর বংশ শেষ হয়ে না যায়, তোমাদের নাম কালিমা লিপ্ত না হয়। তোমরা সকলেই অত্যন্ত শক্তিমান, কেন তবে পরাধীন হয়ে থাকবে? যুধিষ্ঠির, তুমি সমস্ত ধার্মিকের মধ্যে শ্রেষ্ঠ, তুমি ইন্দ্রের তুল্য রাজা। বনবাস তো তোমার জন্য নয়। 10,000 হাতির শক্তি যার গায়ে পুরুষকারের প্রতিমূর্তি, সে ভীমের পক্ষে কি দুঃখের জীবন মানায়? ইন্দ্রতুল্য পরাক্রমশালী অর্জুনের পক্ষে অবসন্ন হয়ে পড়াটা কখনো সঙ্গত নয়। তোমাদের দুটো ছোট ভাই নকুল, সহদেব এবং দ্রৌপদী যাতে আর কষ্ট ভোগ না করে, তার জন্যই তোমাদের উদ্বুদ্ধ করেছিলাম। ভীম, পাপিষ্ঠ দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে সবার মধ্যে টেনে নিয়ে গেছিল, আর দ্রৌপদী আতঙ্কে থরথর করে কাঁপছিল, ভীষ্মের মতো বয়োজ্যেষ্ঠগণ নিশ্চেষ্ট হয়ে বসেছিলেন, আমি তখনই বুঝে গিয়েছি এই বংশের ধ্বংস আসন্ন। দ্রৌপদীর অসম্মানের কথা শুনে আমি তো অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিলাম। এর প্রতিবিধানের জন্যই আমি বিদুলার কথা বলে তোমাদের উজ্জীবিত করতে চেয়েছিলাম। রাজ্যভোগ আমি অনেক করেছি যখন তোমাদের পিতা বেঁচে ছিলেন, আমরা জানি খুব কম সময়। পুত্রদের অর্জিত রাজ্য ভোগে আমার কোনো আগ্রহ নেই। আমি রাজা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সেবা আর সেই সঙ্গে কঠোর তপস্যায় বাকি জীবন অতিবাহিত করব, পতিলোকে যাব, এমনটাই ইচ্ছা। তোমরা এখন এসো, তোমাদের বুদ্ধি ধর্মেই নিবদ্ধ থাক, মন আরও প্রশস্ত হোক। এ তো আর জবাবদিহি রইল না, হয়ে উঠল একটি গুরুত্বপূর্ণ পাঠদান। শুধু পাণ্ডবদের জন্য নয়, একালের সকল পিতামাতার জন্যেও। মহাভারত কেন আজও অতিমাত্রায় প্রাসঙ্গিক এবং শিক্ষাপ্রদ, এটি তার অন্যতম একটা দৃষ্টান্ত। একালের অনেক পিতামাতা আছেন যারা পুত্রের ওপর এবং তার বিবাহের পর পুত্রবধূর ওপর আপন অধিকার কায়েম রাখতে চান। সে যে সংসারে তারা আছেন সেটিকে নিজেদের একচ্ছত্র আধিপত্যের ক্ষেত্র হিসেবে মনে করেন, নিজেদের পছন্দ, রুচি এবং সিদ্ধান্তকেই স্থান দেন সবার ওপরে। তারা ভুলে যান পুত্র এবং পুত্রবধূর একটা নিজস্ব জীবন আছে। যদি সেই পিতা বা মাতার অর্থনৈতিক অবস্থা ভালো হয় তবে দাপট আরও বাড়ে। এর ফলে তারা যে পুত্রবধূদের থেকে মানসিকভাবে দূরে সরে যাচ্ছেন,
ক্রমশ অবাঞ্ছিত হয়ে পড়ছেন সংসারে, সেটা তারা বুঝতে পারেন না। আর তার চেয়েও বড় কথা হলো, এই কর্তৃত্ব যে অভিমান তাদের মনের মধ্যে সৃষ্টি করে আসক্তি, মোহ এবং সর্বোপরি অহংকারের মায়াজাল, যার ফাঁদে পড়ে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। নৈতিক তথা আত্মিক অবস্থার ঘটে চূড়ান্ত অবনতি। এক্ষেত্রে কুন্তির জীবন আমাদের কাছে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। তিনি একটি বিষয় খুব ভালো বোঝেন, কোথায় থামতে হয়। এই জীবন আজ আছে, কাল থাকবে না। এই সংসার ছেড়ে যেতে আমাদের সকলকেই হবে। এই যাওয়াটা যেন দুর্বিষহ না হয়, যেন হাসতে হাসতে আনন্দের সঙ্গে যেতে পারি। এর জন্য চাই একটা দীর্ঘ প্রস্তুতি, যার প্রথমেই আছে ছাড়তে পারার ক্ষমতা, মোহ আসক্তি থেকে মুক্ত হওয়ার আন্তরিক প্রচেষ্টা। কুন্তী চাইলে সকলের মাথার ওপর বসে চরম রাজসুখ ভোগ করতেই পারতেন, এবং তার 5 পুত্র দ্রৌপদী, সুভদ্রা সকল মিলে তাকে মাথায় তুলে রাখতেন। কিন্তু যুধিষ্ঠিরের সিংহাসনে আরোহণের দিন থেকেই কুন্তী নিজেকে গুটিয়ে নিয়েছেন। নিজের আসক্তি অভিমানকে চূর্ণ করতে স্বেচ্ছায় বেছে নিয়েছেন প্রায় সমবয়সী যা গান্ধারীর সেবার ভার, শাশুড়ি জ্ঞানে। পুত্রদের সংখ্যা না গলিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন ধৃতরাষ্ট্র গান্ধারীর বনপ্রস্থ গমনের। যখন সেই সুযোগ এলো, তখন নিঃশব্দে বেরিয়ে এলেন রাজভবন ছেড়ে, নিতান্ত সাধারণ তপস্বীর বেশে। পুত্রদের এনে দেওয়া রাজসুখ উপেক্ষা করে, স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, জীবনকে ভোগ করতে হলে যদি শক্তির প্রয়োজন থাকে, তবে ত্যাগের জন্য দরকার আরও অনেক বেশি শক্তির। দৃঢ় চরিত্রের মানুষের আধ্যাত্মিক জীবনে ভগবত কৃপা স্বরূপে উদ্ভাসিত হয়, এবং সে প্রকৃত শরণাগত, সে নিজেকে ভগবানের কাছে সঠিকভাবে সঁপে দিতে পারে। এই চরিত্র শক্তি পেশি, বুদ্ধি, কোনো জাগতিক ইচ্ছা বা অভীষ্ট সাধনের সামর্থ্য নয়। এ হলো সূক্ষ্মতম শক্তি, যাকে যোগবল বা ঐশী শক্তি বলা হয়। আধ্যাত্মিকতার উন্মেষের সঙ্গে সঙ্গে তা মানুষের মধ্যে প্রকাশিত হয়। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, কুন্তী যে বানপ্রস্থ অবলম্বন করেছেন তা ধৃতরাষ্ট্র গান্ধারী ইতিপূর্বে জানতেন না। এখন তাঁরাও রীতিমতো বিস্মিত। ধৃতরাষ্ট্র গান্ধারীকে বললেন কুন্তীকে বনে না যেতে অনুরোধ করতে। গান্ধারী বারবার অনুরোধ করলেন, কিন্তু কুন্তীর গতি রুদ্ধ হল না। যে শক্তিতে একদিন তিনি পুত্রদের স্বাধিকার লাভের জন্য অগ্নিমন্ত্র প্রেরণ করেছিলেন, সেই শক্তিতে তিনি এখন দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন অরণ্যের পথে। পঞ্চপাণ্ডব দেখছেন তাদের তেজস্বিনী জননীর মধ্যে প্রজ্বলিত হয়েছে বৈরাগ্যের অগ্নি, সে অগ্নি অনির্বাণ। কুন্তী চলে গেলেন। পাণ্ডবরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কোনো রকমের শরীরটা নিয়ে ফিরলেন রাজপ্রাসাদে। সারা প্রাসাদ যেন শূন্য বলে বোধ হচ্ছে। কিছুদিন পর যুধিষ্ঠির ভাই, বউ, আত্মীয় স্বজন নিয়ে উপস্থিত হলেন ঋষি শতযূপের আশ্রমে, যেখানে থাকেন ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী সকলে। সহদেব আগে ছুটে গেলেন কুন্তীর কাছে, মাকে প্রণাম করে খুব কাঁদলেন। কুন্তীর চোখে জল ভরে এলো। গান্ধারীকে বললেন, দেখুন দেখুন, আমার সহদেব এসেছে। সকলে মিলে এই আশ্রমে ছিলেন 1 মাস। এর মধ্যে একদিন সেখানে এসে উপস্থিত হলেন মহর্ষি ব্যাস। সেই সঙ্গে এলেন দেবর্ষি নারদ এবং আরও কয়েকজন মহর্ষি। নানা বিষয়ে অধ্যাত্ম প্রসঙ্গ চলতে থাকলো। কিছুক্ষণ পর ব্যাসদেব বললেন, তোমরা যারা পুত্রদের হারিয়েছ, তোমাদের মনের মধ্যে যে কি যন্ত্রণা রয়েছে আমি সেটা জানি। সে যন্ত্রণা আজই আমি দূর করে দেব, দেখাবো আমার তপস্যক্তি। বলো যার যা বলার ইচ্ছে। প্রথমে ধৃতরাষ্ট্র বললেন তার দুঃখের কথা, দুর্যোধনের শোক ভুলতে না পারার কথা। গান্ধারী সে কথাকে সমর্থন জানিয়ে ব্যাসকে অনুরোধ করলেন পরলোকগত পুত্ররা কেমন আছে তা যদি জানা যায়। বললেন দ্রৌপদী, সুভদ্রা সহ সকল পুত্রবধূ এবং তাঁর ও কুন্তীর মনোবেদনা দূর করে দিতে। গান্ধারী কথাটি বলা মাত্র কুন্তীর মানসপটে ভেসে উঠলেন কর্ণ। হয়তো অস্ফুট স্বরে তার নামটা উচ্চারণ করেও ফেললেন।
মহর্ষি ব্যাস সেটি লক্ষ্য করে কুন্তিকে বললেন, কুন্তি, তুমি বলো তোমার মনে যা রয়েছে। কুন্তি এই প্রথম সর্বজন সমক্ষে নিজের মনের কথা বলার জন্য প্রস্তুত হলেন। যে ভার তিনি সারা জীবন ধরে বয়েছেন অব্যক্ত বেদনায়, এবার তা প্রকাশ করবেন অকপটভাবে ভারতবর্ষের তাবৎ ঋষিকুলের চূড়ামণি মহর্ষি ব্যাসের সামনে। তার কাছেই বসে আছেন ধৃতরাষ্ট্র, গান্ধারী, পঞ্চপাণ্ডব, পুত্রবধূরা সকলের সামনে কুন্তি ব্যাসের কাছে আত্ম উন্মোচন করলেন। কুন্তি বললেন, আপনি আমার সাক্ষাৎ শ্বশুর, দেবতারও দেবতা। আপনার কাছে আমি চরম সত্যিটাই বলবো। আপনি তো জানেন মহর্ষি, মহারাজ কুন্তিভোজের গৃহে থাকাকালে আমি ঋষি দুর্বাসাকে কিভাবে সেবা করেছিলাম। তিনি এমন কঠোর আচরণ করতেন যে তাতে যে কারোরই রাগ হওয়ার কথা, কিন্তু আমি রাগ করিনি। তিনি খুশি হয়ে বর দিতে চাইলে প্রথমে আমি নিতে চাইনি, পরে তার অভিশাপের ভয় বাধ্য হয়েছি নিতে। তিনি আমাকে দিলেন দেবতা আহ্বানের মন্ত্র। মন্ত্রের রহস্য জানতে গিয়ে আমি আহ্বান করে বসলাম সূর্যদেবকে। এতে যে কোনো দোষ হতে পারে তা আমি বুঝিনি। তিনি আমার সামনে এসে উপস্থিত হলেন, তখন আমি ভয় কাঁপছি। তার পায়ে ধরে বললাম, আপনি আপনার স্থানেই ফিরে যান। কিন্তু তিনি আমাকে পাপের ভয় দেখিয়ে, ধ্বংসের ভয় দেখিয়ে, নিজের দীপ্ত তেজে আমাকে আকুল করে দিয়ে আমাতে আবিষ্ট হলেন। বললেন, তোমার একটি পুত্র হবে, বলেই চলে গেলেন। আমি পিতার ভয়ে কোনো মতে গুপ্তভাবে পুত্রকে জন্ম দিয়ে ভাসিয়ে দিই জলে। ঋষি দুর্বাসা এবং সূর্যদেবের বরে আমার কুমারিত্ব নষ্ট হলো না বটে, কিন্তু সেই পুত্রত্যাগের যন্ত্রণায় আজও আমার বুক জ্বলে পুড়ে যাচ্ছে। এসব আপনি জানেন। জানি না এ কাজ আমার ঠিক হয়েছে কি হয়নি। সেই ছেলেকে আমার খুব দেখতে ইচ্ছে করে মহর্ষি। আপনি আমার এই যন্ত্রণা যদি পারেন দূর করুন। কুন্তি দেখতে চাইছেন না তার পরলোকগত পিতামাতাকে, স্বামীকে। দেখতে চাইছেন সেই হতভাগ্য পুত্রকে যে তাকে প্রথম দিয়েছিল মাতৃত্বের আস্বাদ। দেখতে চাইছেন সকলের সামনে গর্বিত অন্তরে সুতপুত্র নয় কুন্তিপুত্র রূপে প্রতিষ্ঠার আলোকে তার মাতৃত্বের ষোলকলা পূর্ণ হবে এবার। মহর্ষি ব্যাস বোঝেন কুন্তির মনোবেদনার কথা। মানুষের জীবনের সমস্ত সত্য মিথ্যা পাপ পুণ্য তার আর্ষ দৃষ্টিতে সর্বদা প্রকাশিত। তার উত্তর শোনার আগ্রহ যতখানি কুন্তির, বোধ করি সেখানে উপস্থিত অন্য সকলেরও। স্মিত হেসে ব্যাস বললেন, তোমার কোনো দোষ ছিল না কুন্তি, তাই তুমি পুত্রের জন্মদানের পরেও পবিত্র এবং কুমারী থাকতে পেরেছ। আবার দেবতারা সত্য সংকল্প বলেই তারা সংকল্প বাক্য দৃষ্টি স্পর্শ মিলনের মাধ্যমে নারী দেহে গর্ভের সঞ্চার ঘটাতে পারেন। তোমার কোনো দোষ হয়নি, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার সমস্ত দুঃখ আমি দূর করছি। এরপর ব্যাস গঙ্গায় স্নান সেরে এসে তার অদ্ভুত যোগৈশ্বর্য প্রকাশ করলেন। আহ্বান করলেন কুরুক্ষেত্র যুদ্ধে নিহত প্রিয়জনদের। দিব্য দৃষ্টির বলে ধৃতরাষ্ট্র, গান্ধারী দেখতে পেলেন পুত্রদের। দ্রৌপদী সুভদ্রাও অশ্রু সজল নেত্রে দেখলেন তাদের পুত্রদের। আর কুন্তি দুচোখ ভরে দেখলেন তার জ্যেষ্ঠ পুত্র কর্ণকে। মহাসিন্ধুর ওপার থেকে আগত ক্ষত্রিয় বীরদের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, নেই কোনো ঈর্ষা, হিংসা বা কুটিলতার গ্লানি। সকলেই নির্মল দেহে আনন্দে উদ্ভাসিত, আগের মতোই বস্ত্র অস্ত্র অলঙ্কারে সুসজ্জিত। কুন্তি এমন করে কখনো দেখেননি কর্ণকে। স্থির হয়ে বসে আনন্দ আশ্রু বিসর্জন করতে করতে দেখলেন তার 5 পুত্র ছুটে গেল নদী তীরে বড় দাদা কর্ণকে আলিঙ্গন করতে। কর্ণ পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন তার 5 ভাইকে। এই দৃশ্যটি, ঠিক এই দৃশ্যটি কুন্তি দেখতে চেয়েছিলেন সারা জীবন ধরে। 6 পুত্রের জননীর বুক আজ দুকুল প্লাবী আনন্দে ভরে যাচ্ছে। মহাভারতের বিখ্যাত টিকাকার নীলকণ্ঠ বলছেন, এটা স্বপ্ন কিংবা কোনো ম্যাজিক নয়, মোহ বা ভ্রান্তিও নয়। ঋষি চূড়ামণি মহর্ষি ব্যাস আপন তপস্যার শক্তিতে
সত্যরূপেই মনুষ্য রূপ প্রত্যক্ষ করিয়েছেন। এরপরেই ব্যাস ধৃতরাষ্ট্রকে প্রস্তুত হতে বলেছেন কঠোর তপস্যার জন্য। পাণ্ডবরা থাকলে তাদের আদর যত্নে সংসারের মায়া আরো বৃদ্ধি পাবে বলে ব্যাস ধৃতরাষ্ট্রকে বলেছেন সকলকে বিদায় জানাতে। সেই মতো ধৃতরাষ্ট্র এবং গান্ধারী যুধিষ্ঠিরকে ডেকে যখন অনেক করে বোঝালেন হস্তিনাপুরে ফিরে যেতে, তখন তিনি মায়ের কাছে এসে শাশ্রু নয়নে জানালেন রাজ্যে মোটামুটি একটা স্থিতাবস্থা এসেছে, তার ভাইরাই এখন ভালোভাবে রাজকার্য চালাতে পারবে, তার আর রাজকার্য পরিচালনা ভালো লাগছে না। যুধিষ্ঠির বললেন, সত্যিই তো, আপনি ঠিকই করেছেন, তপস্যার চেয়ে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। আপনি নিশ্চয়ই তপস্যা করবেন, আমি কোনো বিঘ্ন সৃষ্টি করব না। আমারও ইচ্ছে তপস্যায় নিরত হওয়ার, নিহাত এক কৃষ্ণ আছে বলে আছি, নাহলে রাজকার্যে আমার আর কোনো আগ্রহই নেই। আপনি কল্যাণ দৃষ্টিতে আমাদের দেখছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের আর কি হতে পারে। সহদেব জেদ ধরে বসলেন, মা আমি তোমার কাছে থাকব, দাদা ফিরে যাক হস্তিনাপুরে। মারা যাওয়ার আগে মাদ্রী কুন্তিকে বলে গিয়েছিলেন, আমার এই ছেলে দুটোকে একটু দেখো। এই দেখতে গিয়ে কনিষ্ঠটির ওপর কুন্তির এত স্নেহ জন্মেছিল যে তার কথা তিনি কখনোই ফেলতে পারেননি। আজ কিন্তু এই শেষ বন্ধনটাও ছিন্ন করে ফেলছেন। তাকে বুকে জড়িয়ে ধরে কুন্তি বললেন, না পুত্র, আমার কথা শোনো, তোমরা সকলে ফিরে যাও হস্তিনাপুরে, সকলে ভালো থাকো। তোমরা এখানে থাকলে আমি মায়ায় আবদ্ধ হয়ে পড়ব। আমার আর আয়ু আর কতটুকু বলো, যাতে তপস্যার পথ থেকে ভ্রষ্ট হয়ে না যাই, তাই তোমাদের এই অনুরোধ করছি। তোমরা ফিরে যাও বাবা হস্তিনাপুরে। এরপর ফিরে যাওয়া ছাড়া পাণ্ডবদের আর কোনো গত্যন্তর ছিল না। মহাভারতের কবি লিখছেন, গোবৎসকে তার গাভী মায়ের দুগ্ধপান থেকে নিবারিত করলে সে যেমন কাতর নয়নে তার মায়ের দিকে ফিরে ফিরে চায়, পাণ্ডবেরা সেইভাবে তাদের মায়ের দিকে তাকাতে তাকাতে ফিরে গেলেন হস্তিনাপুরে। মাকে নিয়ে দুঃখ দুশ্চিন্তা তাদের সকলের অন্তরকে সর্বদা মথিত করলেও আরণ্যক আশ্রমে তাঁর কাছে ফিরে যাবার সাহস কারো ছিল না। জননী কুন্তির ব্যক্তিত্ব এমনই অনতিক্রমণীয়। কেটে গেল 2 বছর। একদিন দেবর্ষি নারদ এসে যুধিষ্ঠিরকে বললেন, তোমরা চলে আসার পর ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তি আর সঞ্জয় গঙ্গার ধারে চলে গিয়েছিলেন। ধৃতরাষ্ট্র কৃচ্ছ সাধন করে কঠোর তপস্যা করছিলেন, সেই সঙ্গে গান্ধারী এবং কুন্তিও। গান্ধারী যদিই বা দিনান্তে জলটুকু খাচ্ছিলেন, কুন্তি তাও নয়। তিনি 1 মাস ধরে উপবাস করে চলছিলেন। ধৃতরাষ্ট্র এক জায়গায় বেশি দিন থাকতেন না, অরণ্যের মধ্যে এদিক সেদিক যেতেন। সঞ্জয় তাকে সাহায্য করত, আর কুন্তি হয়ে উঠেছিলেন গান্ধারীর যেন 2 চোখ। কঠোরতার ফলে কুন্তির শরীর ক্রমশ কৃশ এবং দুর্বল হয়ে পড়েছিল। একদিন ধৃতরাষ্ট্রের ফেলে যাওয়া যজ্ঞের আগুন থেকে সারা বনে দাবানল লেগে যায়। সে সময় তাদের স্থানান্তরে যাওয়ার সামর্থ্য ছিল না, তারা চেষ্টাও করেনি। এক জায়গায় শান্ত হয়ে বসে সমস্ত ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে শুকনো কাঠের মতো স্থির থেকে ধ্যানমগ্ন হলেন, আত্মাহুতি দিলেন সেই আগুনে। তোমরা তোমাদের মায়ের জন্য দুঃখ করো না। তিনি যেভাবে ধৃতরাষ্ট্র গান্ধারীর সেবা করেছেন, তাতে মহতী সিদ্ধি লাভ করেছেন। বস্তুত দেবী কুন্তির জীবন এক আদর্শ গার্হস্থ জীবন। গীতার মূল বাণী যে অনাসক্তি, তা পূর্ণ মাত্রায় আমরা দেখি তার মধ্যে। সেই ছোট বয়স থেকে এই দৈবী গুণটি ক্রমশ বিকশিত হতে হতে পরিপূর্ণ রূপ ধারণ করেছে পরিণত বয়সে এসে। পাণ্ডবদের বনবাস পর্ব থেকে ধরলে জীবনের শেষ 32টা বছর তিনি সংসার যাপন করেছেন পদ্মপত্রে জলবিন্দুর মতো। এই অনাসক্তি এবং একই সঙ্গে কর্তব্য পরায়ণতা তার জীবনকে সর্বমানবের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। আর শেষ 3 বছর আরণ্যক জীবনে কঠোর তপশ্চর্যা, যে তপশ্চর্যা শুধু আত্মমোক্ষের জন্য নয়, পরন্তু অন্যের সেবাতেও নিবদ্ধ, তা তাকে উন্নীত করেছে নারী ঋষিতে। তিনি দেখিয়ে দিয়েছেন
নারীর জীবন শুধু পুত্র শাসন আর হেসেল ঠেলা নয়, আধ্যাত্মিক জীবনের চূড়ান্তে পৌঁছানোর অধিকার এবং ক্ষমতা নারীরও আছে। বৈদিক যুগে গার্গী, মৈত্রী, লীলাবতীর প্রথিত পতাকা একইভাবে উজ্জ্বল দেখাচ্ছে দাপর যুগের শেষ লগ্নে এসেও, কারণ সেটা ধরা আছে দেবী কুন্তীর হাতে। মহাভারতের পুরুষ প্রধান রঙ্গমঞ্চে দেবী কুন্তী দাঁড়িয়ে আছেন সমমর্যাদায়, স্বমহিমায়, চির উজ্জ্বল তিনি আজও একইভাবে। নমস্কার, ধন্যবাদ।